নমস্কার, সুপ্রভাত। আবার একটি নতুন সকাল, নতুন ভাবে পথ চলা। সবাইকে নিয়ে কথায় সুরের জমজমাট সকালে আমি সর্বাণী। আসলে আমাদের সময়টাই এমন যাচ্ছে, তা হলো বৈশাখ মাস। আর বৈশাখ মাস মানেই হলো কবির মাস। আর দেখতে দেখতে 25শে বৈশাখ দোরগোড়ায়। সবকিছু মিলেই বৈশাখ মাসে কবির জন্মদিন, সবার মনের মধ্যে যে আনন্দ উদ্দীপনা থাকে, তা দিয়েই আজকে স্টুডিওতে আমরা রবীন্দ্র গানে থাকব। শুধু আজকে নয়, আগামী 7 দিন আমরা থাকব কবিগুরুর সৃষ্টিকে নিয়ে, জানবো কবিগুরুকে, থাকবো ওনার সৃষ্টিতে। আজকে আমাদের সাথে রয়েছে শিল্পী জয়াধর। সুপ্রভাত। আর তবলায় রয়েছে পার্থ মিত্র। সুপ্রভাত। এসরাজে রয়েছে অনুপম। অনুপম, সুপ্রভাত। কেমন আছো? সবাইকে নিয়ে আজকে সকাল আমাদের সাজানো কবিগুরুর গানে। প্রথমে যাব দিদি তোমার কাছে, কি দিয়ে শুরু করছো আজকের অনুষ্ঠান? আমার অনুষ্ঠান একটি প্রভাতী সঙ্গীত, ভূমির অহনে মধুর গম্ভীর। বাহ, চলো।
শুরুতেই বললাম যে কবিগুরুর মাস। আমরা যবে থেকে কথা বলা শিখি, আমরা বাঙালিরা যারা কথা বললে প্রথম মা ডাক দিয়ে আমাদের কথা বলা শুরু হয়। আর সেভাবে কিছু বলার যখন প্রয়াস থাকে, যখন আধো আধোভাবেও যখন কোনো শিশু কথা বলতে থাকে বা গান করতে থাকে, তখন কিন্তু সেই কবিগুরুর কোনো না কোনো কবিতার ছন্দ দিয়েই শুরু হয় সেই শিশুর কথা বলা। কেননা কবিগুরু আমাদের বাঙালিদের জীবনে এতটাই জড়িয়ে, সকালবেলা থেকে শুরু করে রাতে, আমি বলবো সারা জীবন ধরে প্রতিটি মুহূর্তে জড়িয়ে আছেন ওনার সৃষ্টি। খুব ভালো লাগলো গানটি, তারপরে পরের গানটিও যেহেতু এখন আমি সমস্ত গানগুলোই পূজা পর্যায়ের গানগুলোই বেশিরভাগ বেছেছি। এই পরের গানটিও একটি সকালেরই চরণ ধনি উঠল ভেজে ভেজে বিরাগী হৃদয় আমার
যখন কবিগুরুর গানে আমরা থাকি, আমরা শুনি, অদ্ভুত একটা অনুভূতি হয় মনে। আর বিশেষ করে আজকে আমাদের স্টুডিওতে আজকে থেকে শুরু হলো যে কবিপক্ষ, আগামী 7 দিন আমরা কবির গানে, কবির কথায়, কবিতায় বা কবিকে নিয়ে যতটা জানা যায়, কেননা উনি নিজেই একজন ইনস্টিটিউট, মানে ওনাকে কিন্তু আমরা পড়ে শেষ করতে পারবো না। শুধু ওনার সাবজেক্টগুলো যদি আমি বাদও দিই, ধরুন গান, কবিতা, উপন্যাস, ছোট গল্প, সাহিত্য, মানে যত সাহিত্যের যা যা ভান্ডার রয়েছে সব কিছু নিয়েও যদি আমরা একটু একটু করে চেষ্টা করি, এক জীবন যথেষ্ট নয়। এক জীবন যথেষ্ট নয়। তার জন্য অনেক অনেক চর্চার দরকার। এত বিশাল সৃষ্টি, অত একদম ঠিক। তো যাবো তারপরের গানে, তারপর কি শুনবো? এই পরের গানটা খুব পছন্দেরই। চলো শুরু করো। দাও হে হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও, তরঙ্গ উঠে উথলিয়া সুধা সাগরে, সুধারসে মাতোয়ারা করে দাও, হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও, যে সুধা রসপানে ত্রিভুবন মানে, যে সুধা রসপানে ত্রিভুবন মানে, তাহা মোরে দাও, হৃদয় ভরে দাও, তাহা মোরে দাও, হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও, যে সুধা রসপানে ত্রিভুবন মানে, যে সুধা রসপানে ত্রিভুবন মানে, তাহা মোরে দাও, হৃদয় ভরে দাও, তাহা মোরে দাও, হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও, তরঙ্গ উঠে উথলিয়া সুধা সাগরে, সুধারসে মাতোয়ারা করে দাও, হৃদয় ভরে দাও, দাও হে হৃদয় ভরে দাও। আচ্ছা দিদি, পরিচয় হয়েছে কিন্তু শিল্পীকে জানা হয়নি। সেগুলো গান শেখা কবে থেকে শুরু? দেখো, গান শেখাটা একদম ছোটবেলা থেকে শুরু। বাড়িতে মায়ের প্রচণ্ড ছিল, জয়েন্ট ফ্যামিলি ছিল, যৌথ পরিবার, সেখানে যাত্রীপালা মহল, এখন যেটা দেখাই দিই, তো যাত্রীপালা মহল, সমস্ত পরিবেশটাই বাড়ির এমন ছিল, সাংগীতিক পরিবেশ ছিল। আমার দিদি ক্লাস
গীতবিতান। আচ্ছা, গীতবিতান কলকাতার নামকরা ইনস্টিটিউট, ওখানে মা ভর্তি করে দেন। তো ওখানেই শেখা শুরু সেই স্কুলের সঙ্গে সঙ্গে। ওনাদের 3টে ব্রাঞ্চ আছে, গীতবিতান নর্থ, সাউথ, বোলপুরে একটা। আমরা নর্থে শিখেছিলাম আর কি। সেখানে সেখানে বিশেষ করে বিশ্বভারতীর থেকেও গীতা দেওয়া হয়। হ্যাঁ, প্রচণ্ড শুদ্ধভাবে শেখানোর যে পদ্ধতি। নিহারবিন্দু সেন মশাই ছিলেন, নিরসেন পড়াতেন, আর অসিত বরণ মিত্র, গোপাল মিত্র, মানে খুব শুদ্ধভাবে যে রবীন্দ্রসঙ্গীত শেখানোর যে পদ্ধতি, সেটা ওখানেই শেখা। তারপর যত দিন গেছে তার চর্চা করেছে। ঠিক আছে, যাবো তারপরে গান।
অদ্ভুত প্রভাব রয়েছে। তো সেখানে যে সমস্ত গুরুদের সান্নিধ্য পেয়েছে, অনেক গুরুরাই সেখানে নিশ্চয়ই এসে ক্লাস করিয়েছেন। তো ওনাদের প্রত্যেকের শেখানোর মধ্যে তো নিশ্চয়ই আলাদা আলাদা একটা ব্যাপার থেকে থাকে। তো সেক্ষেত্রে তুমি কি ফিল করেছো শিখতে গিয়ে? দেখো, ওনারা মানে প্রত্যেক সুরের যে প্রত্যেক কথা, সুর, প্রত্যেক কথা এবং তাদের প্রত্যেকের শেখানোর যে স্টাইল খুব শুদ্ধভাবে শেখানো, সেটা তো আমার খুব কাজে দিয়েছে। এবং যেটা ওনারা খুব মানে স্বরলিপিটা যে ফলো করা, সেটা ওটা একদম মানে রক্তে ঢুকে যায়। মানে কিভাবে করতে হবে, কিভাবে করা হবে, স্বরলিপি দেখে সেটাকে মেনে গান গাওয়া, শুদ্ধটা বজায় রেখে আর কি। আচ্ছা, আর সেক্ষেত্রে ধরো রবীন্দ্রসঙ্গীত চর্চা করতে গেলে একটা নির্দিষ্ট পরিকাঠামো মেনে চর্চা করতে হয়। তো সেগুলো যদি একটু শেয়ার করো আমাদের সাথে। দেখো, একটা হচ্ছে মানে তোমার ভয়েস ট্রেনিং, মানে গলা তোমার তৈরির দরকার, এটা তো রয়েছে প্রত্যেকের। এবং রবীন্দ্রনাথের গান যে এত পর্যায়ে ভাগ করা রয়েছে, এক এক গানের এক এক রকম রূপ, তার কথা, তাদের সেগুলোই তোমার সুর এ করে করা, প্রত্যেক তালের গান, মানে এভাবে প্রত্যেকটা ধরে ধরে, যেমন আমার যেটা মনে হয় যে রবীন্দ্রসঙ্গীত গাইতে গেলে প্রথমে গানটাকে খুব ভালো করে পড়ে নিতে হয়, ভেতরের কথাটা নিজের মতো নিজের ভেতর থেকে বোঝা, এই ব্যাপারগুলো করে আসলে রবীন্দ্রসঙ্গীত আমার মানে যেটা ফিল করি আমি, রবীন্দ্রসঙ্গীত গাওয়াটা সত্যি খুব এটা এত বেশি অনুশাসন, একটু পরিকাঠামো ওটার মধ্যে করা, এটাকে বিশেষভাবে চর্চা না করে করাটা সত্যি খুব মুশকিল। যে কোনো গান তার মধ্যে যেহেতু এতে স্বরলিপির বাধা করা একটা ব্যাপার থাকে। চলো তারপরে গানে যাবো। শুনি কেবল শুনি
হ্যাঁ, ত্রিপুরায় প্রথম আসা মানে আমি আগের বছর একবার জুন মাসে আর পুজোর সময় দুবার ফিরে গেছিলাম। আমি থাকার জন্য এই প্রথম আসি। মাস দেবে কি হলো আমি এসেছি আমার হাজব্যান্ডের চাকরির সূত্রে। নিউ এলডিসিতে আছেন, তো আগের বছর উনি এখানে বদলি হন। হ্যাঁ, পুরো কলকাতাতেই সব কিছু। তারপরের গানে আসলে যে কথাটা আজকে আমরা তো রবীন্দ্র গানে রয়েছি। রবীন্দ্র গানে থাকা মানে একটা বিশাল সমুদ্রে মানে কাছে থাকা, সমুদ্রের যেমন কোনো পার মিলতে হবে, সেই সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে যেমন কিছুটা সমুদ্রের হাওয়া আমরা পাই, ঠিক তেমনি রবীন্দ্র গানের সামনে দাঁড়িয়ে যখন আমরা অসংখ্য অসংখ্য রবীন্দ্র গান শুনি, সেখান থেকে ছোট্ট ছোট্ট করে প্রত্যেকটা গান নিজের ভিতরে ভেবে কোনো ভাবনার ইয়েতে বেশি শোনা। তো তারপরে কোথাও আমরা শুনি। এবারে আমি শোনাচ্ছি তোমার সুরের ধারা ঝরে যেতে হয় তাদের। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে দেবে কি কোন ভাষায় আমায় দেবে কি একটি ধারে। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে দেবে কি কোন ভাষায় আমায় দেবে কি একটি ধারে। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে আমি শুনব ধ্বনি, আমি শুনব ধ্বনি কানে আমি ভরব ধ্বনি, ভরব ধ্বনি প্রাণে আমি শুনব ধ্বনি। সেই ধ্বনিতেই চিত্র বিনয় তার বাঁধিব বারে বারে। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে আমার নীরব বেলা তোমারি সুরে সুরে আমার নীরব বেলা ফুলের ভেতর মধুর মতো উঠবে ভোরে আমার নীরব বেলা আমার দিন ফুরাবে, আমার দিন ফুরাবে যবে যখন রাত্রি আঁধার, রাত্রি আঁধার হবে আমার দিন ফুরাবে হৃদয়ে মোর প্রাণের তারা উঠবে ফুটে সারে সারে। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে দেবে কি কোন ভাষায় আমায় দেবে কি একটি ধারে। তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে তোমার সুরের ধারা ঝরে যেথায় তারি পারে। এখন সঙ্গীতকে নিয়ে কতটা চর্চা করা হয়, রবীন্দ্রসঙ্গীত নিয়ে কতটা কতটা সময় থাকা হয় গানগুলো? দেখো, আমি লাস্ট মানে 2001 সাল থেকে আমি বাইরে বাইরে রয়েছি, কলকাতার থেকে বাইরে। এখন আমি তো 1 সাল থেকে 9 সালের 2009 অবধি আমি দেরাদুনে ছিলাম। আমার হাজব্যান্ডের চাকরির জন্য, তো সেখানে তখন খুবই মুশকিল, চর্চাটা খুব মুশকিল হয়ে গেছিল। মানে একদমই এই
মানে এই আবহটা একদমই নেই। একদমই নয়, ওখানে বাঙালি খুব কম, উম, সব ধরনের লোক রয়েছে। হুম, মানে সব ধরনের লোক, বাঙালি কম এবং বাঙালি যারা আছেনও তাদের মধ্যে যে খুব চর্চার এক পুজোর সময়, পুজোর একটা ফাংশন টাংশন হতো, তার জন্য বছর 2 মাস থেকে রিহার্সাল শুরু হতো। কিন্তু সারা বছর ধরে বা রবীন্দ্রনাথকে ঘিরে যে ওরকম কিছু সেরকম নেই কিছু একদম। ছিল না। তারপরে আমি 2009 যখন দিল্লি এলাম, সেখানে প্রচুর বাঙালি, এবং সেখানে জানি একটা মানে বিশাল জগৎ, মানে সে প্রাণ ফিরে সে পেল। প্রাণ ফিরে পেলাম। এবং আমি যেহেতু কলকাতার মেয়ে, আমার লেখাপড়া, কলেজ সমস্ত কিছু কলকাতায়, দেরাদুন খুব শান্তির জায়গা, একটা সুন্দর জায়গা, কিন্তু মানে মানে থাকার জন্য খুব ভালো, কিন্তু এই পরিবেশটা ওখানে একদম, যেটা তোমার জন্য খুব যেটা কিন্তু আমি বানিয়ে নিয়েছিলাম। আচ্ছা। আমার মনে আছে 2002 সালে, 1 সালের জুন মাসে আমি গেছিলাম, তো রবীন্দ্র জয়ন্তী ছিল না। 2 সালে যখন মানে একদমই কোনো আবহাওয়া নেই সেখানে, তো আমি আমার আশেপাশের কিছু সকলেই দিদি বৌদি, আমি তখন প্রি জুনিয়র ছিলাম আমাকে, তো তাদের বাড়ি বাড়ি আর কি বলে একটু যোগাযোগ করে চলো আমরা রবীন্দ্র জয়ন্তী করি। আচ্ছা। আমি তখন হারমোনিয়াম ওখানে নিয়ে যাইনি, আচ্ছা। তো কারো ফোন এক বৌদির ছিল, তার থেকে নিয়ে, এবং সত্যি তুমি জানো কি এরকম ভাবে হয়েও গেল 10-15 জন মানে সেই রবীন্দ্র চর্চায় আমার সবাই। বাড়িতে। তার মানে সবার মনের মধ্যেই এই ক্ষুধাটা ছিল। এবং তাই নয়, সাউথ ইন্ডিয়ান ভাবিজি একজন আমার নিজে ছিলেন, আচ্ছা। उन्हें चले जाया हमें भी बुलाओ, हम भी करेंगे क्योंकि जनगण मन तो हमें आता है, যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একা চলবে। বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। উনিও চলে এলেন, এবং মানে সে যে কি উৎসাহ নিয়ে মানে এবং এই কথাটা, এই যে তুমি যেটা বললে, এবং মানে এই গানের যে কথাটা, যে গানটা বললে যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একটা চলবে, এখানে কিন্তু তারই প্রমাণ দিলে তুমি, যে কি আবহ নেই তো কি হয়েছে। কেননা যারা আসলে গানকে ভালোবাসে, যারা রবি ঠাকুরকে ভালোবাসেন, এবং তুমি জানো না হয়তো মানে যারা আছে ওরা প্রত্যেকে রবীন্দ্রসঙ্গীত করে, গান করে, কিন্তু এই যে একটা ডেকে নিয়ে করা, আয়োজন করা, পরে ওটারই অভাব ছিল। পরে কিন্তু আমি যখন চলে আসছি 2009 সালে, তখন দেরাদুন বুধনগরেও না ওরা শুরুই করলেন যে রবীন্দ্র জয়ন্তী হবে। সে বছর আমি গান গিয়ে ওখানে এলাম। মানে এটাকে শুরু করে দিয়ে এলে বাবা, ওটা মানে এই যে নিজের উদ্যোগে জায়গাটাকে তৈরি করে নেওয়া। এবং তারপরে সত্যি আমি এত ওখানে ভালোবাসা পেয়েছি, প্রত্যেকে মানে ওই যে একটা শুরু করে দিয়েছিলাম। একদম একদম, এটা তো মনে থাকবে সবটা। খুব ভালো। চলো তারপরে গানে যাবো। ছিল
তোমার কলকাতা থেকে দেরাদুন, তারপর দিল্লি, মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘোরাফেরা, তারপর এবার ত্রিপুরায়। ত্রিপুরায় এসে কি মনে হচ্ছে? দেখো, ত্রিপুরায় মানে আমার যে বাংলা সংস্কৃতি যেরকম এতখানি চর্চা, হ্যাঁ, মানে আগের বছরই আমি যখন এসেছিলাম জুন মাসে, তো আমার হাজব্যান্ড যে ছন্দনীরের মানে রবীন্দ্র নজরুল একটা ফাংশন হয়েছিল, সম্পাকুণ্ডু কলকাতা থেকে এসেছিল একদম। এবং আমাদের অ্যাকচুয়ালি আমরা খুব বন্ধু, আমরা যখন কলকাতায় ছিলাম তখন থেকেই এত ফাংশন দেখা, মানে এই যে একটা জগৎ, হ্যাঁ, দেখতাম। দিল্লিতেও আমরা মানে কোনো শনি রবিতে আমরা থাকতাম না ঘরে, যেখানে যা হতো প্রোগ্রাম ঘুরে ঘুরে। এবং এনএসডির রোডের থিয়েটার ওয়ার্কশপে আমার মেয়ে করেছে, হ্যাঁ, আমরা এই ব্যাপারটা যতটা পারতাম জড়িয়েই জড়িয়ে গেলাম। তা ও তখন এখানে তো নতুন, কিন্তু যে মানে বলে না যে এত বড় জায়গা থেকে যাচ্ছ, কি পাবে, কিভাবে কাটাবে, তো ও এখানে মানে লাইব্রেরি বলুন সব জায়গায় নিজেকে জড়িয়ে ফেলছে। আমি এসব নিয়ে থাকবো তো কোনো অসুবিধা নেই, কোনো জায়গায়। তাই ছন্দনীরের সেই প্রোগ্রামের এই যোগার পাস নিয়ে গেছিলাম সংবন্ধা থেকে, তো আমি সেই প্রোগ্রাম দেখতে এসেছিলাম। আমি আমার মেয়ে এখন জন্য এসে, তো সে যে সম্পাকুণ্ডু তো গেয়েছেন ঠিকই, কিন্তু যারা এখানকার শিল্পী কি দুর্ধর্ষ যে গান তাদের, হ্যাঁ, নজরুল, মানে সেই যে আমার একটা না গান রয়ে গেছে অনুষ্ঠানটা। তো ওই বছর তো আমরা আসিনি, তো এবছর তো আমরা মানে মেয়েকে নিয়ে স্কুলে ভর্তি করতে পারি, মানে এবার তো পুরোপুরি ইনভলভ একদম অনুষ্ঠানটার সাথে। সেই আসলে একেই বোধহয় বলে যে সংস্কৃতির আদান প্রদান। মানে আমি যখন দিল্লি থেকে আসছিলাম আমার খুবই হয়েছিল যে এই জগৎটা তো আমার একটা তৈরি হয়েছিল, আমি ছেড়ে চলে যাচ্ছি, তো দেখুন সেই আমার জগৎ কিন্তু হয়ে গেল, বলো। মানে আমি মানে এনাদের ভালোবাসা আশীর্বাদ পেলাম, খুব ভালো। চলো তারপরে এখানে যাব, এবার কি শুনবো?
আমার সাথে চলবি রাতে স্বপ্নে চাহিলে আর সময় নাহি রে আর সময় নাহি রে কবে তুমি আসবে বলে দিব না বসে আমি চলবো বাইরে শুকনো ফুলের পাতাগুলি পড়তেছে খসে আর সময় নাহি রে আর সময় নাহি রে। সময় হয়ে গেছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নেওয়ার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, ফিরে আসছি। ফিরে এলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আমরা দেখছি কথায় সুরের জমজমাট সকাল, যে সকালটি আমাদের কাছে অন্য একটি মাত্রা এনে দেয়। সারাদিনের কাজের যে চাপ আমাদের থাকে, আমরা যখন সকালটিকে গান দিয়ে শুরু করতে পারি, তখন আমাদের কাজের মধ্যে যে উদ্দীপনা এবং কাজটাকে সুন্দরভাবে করে নেওয়ার যে চেষ্টা, সেটা সত্যি অনেক সহজ হয়ে যায়। তো আজকেও আমাদের স্টুডিওতে রয়েছে রবীন্দ্রসঙ্গীত নিয়ে শিল্পী জয়াধর, তবলায় রয়েছেন পার্থ মিত্র এবং এস্ট্রাডে রয়েছে অনুপম শীল। এবার যাব শিল্পীর কাছে। এবার কি গান শুনছি? এবারে আমি প্রথম আদি তব সূত্রে। আচ্ছা জয়া, যে কথাটা আমার আগেই বলা উচিত ছিল, আমাদের এই প্রোগ্রাম কিন্তু ইউটিউবে লাইভ স্ট্রিমিং হয় এবং তোমার দূরের যারা আত্মীয় স্বজন রয়েছে ওনারা পরবর্তী সময়েও ইউটিউবে তোমার এই প্রোগ্রামটা দেখে নিতে পারবে। চল যাবো। আসলে এই গানগুলো তো ছোট থেকেই এত শুনেছি, বিশেষ করে 25শে বৈশাখের সময় যখন বিভিন্ন সময় নৃত্যনাট্য বা এই ধরনের অনুষ্ঠানগুলি হতো, তখন এই গানটা বিশেষ করে গাওয়া হতো। তারপরে গানে চলে যাবে।
তারপর কি শোনাবো? দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের এই অনুষ্ঠান আপনারা লাইভ স্ট্রিমিং দেখতে পারেন ইউটিউবে গিয়ে নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা সার্চ করলে আমাদের এই অনুষ্ঠানটা সরাসরি আপনারা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে দেখে নিতে পারেন। চলো তারপরে গানে যাই। শুনে নেব। আর তার আগে ধরো যেটা কতটা সময় এখন দাও গানের ক্ষেত্রে? কতটা সময় দিই? দেখো, চর্চা তো চলে, দিনে তো আমি 2-3 ঘন্টা চেষ্টা করি করার। বাহ, এটা কিন্তু সময় একটা বার করে নিয়ে ভীষণ ব্যাপার। আসলে গানটাকে নিয়ে যতটা সময় থাকা যায়, সময় যদিও সংসারের চাপ অনেক কম হয়ে যায় আস্তে আস্তে, তাও এইটুকু বার করে নিই যে হবে। আর সেক্ষেত্রে দাদার সাপোর্ট নিশ্চয়ই ভীষণভাবে রয়েছে। প্রচন্ড, দাদা এবং মেয়ে দুজনেই। কারণ ওকেও ওর মধ্যেও এই সংস্কৃতির ভাবটা আনার জন্য মানে ওকে করানো বা ওর সঙ্গে এটাও জরুরি আমারও যুক্ত থাকাটা। একদম। ও করে, গান টান করে, গান নাচ সমস্ত, প্রচন্ড সাপোর্ট ওদের দুজনের। এটা কিন্তু ভীষণ দরকার, কেননা বিয়ের পরে, বিয়ের আগে একটা ব্যাপার থাকে, বিয়ের পরে যদি সেই যার সাথে ঘর করা থাকা ওনার সাপোর্টটা যদি পুরোপুরি না পাওয়া যায়, তাহলে মেয়েদের পক্ষে কিন্তু গানটাকে চালিয়ে নেওয়া সত্যি ভীষণ মুশকিল হয়ে যায়। চলো যাবো তারপরে।
আসলে পার্থ এবং অনুপম যেভাবে সবগুলো গানকে সঙ্গত করছিল, প্রত্যেকটা গান ধরে ধরে, আসলে এই সঙ্গতটা গানের সাথে তো ভীষণ জরুরি এবং এতে শিল্পীর গাইতে অনেক বেশি অ্যান্থ বলো, সাহস বলো, শক্তি বলো, সবটাই এটা মানে সঙ্গত ছাড়া শিল্পী কিছু না, গানকে আরো সুন্দর করে তুলতে এটা ভীষণ খুব জরুরি, খুব জরুরি। আর অনুপমও এসরাজ দিয়ে তার মানে সুরেলা যে ব্যাপারগুলো রয়েছে ছোট ছোট করে ভীষণই ভালো লাগছিল শুনতে। তো তারপরের গানে যাব আবার। তোমার কেমন লাগছে বলো তো আজকে আমাদের স্টুডিওতে এসে? দেখো আমি মানে আমার প্রচন্ডই ভালো লাগছে ত্রিপুরাতে এসে, এই যে প্রথম একটা অনুষ্ঠান, আর ভ্যানগার্ড নিউজ চ্যানেলকেও আমি আমার ধন্যবাদ জানাই, তোমাদেরকে জানাই। হ্যাঁ মানে আমার খুবই ভালো লাগছে, দর্শক শ্রোতাদের ভালো লাগবে আমার মানে আরো নিশ্চয়ই। শিল্পীর তো সেখানেই সার্থকতা, দর্শক শ্রোতারা যখন শিল্পীকে আপন করে নিতে পারেন সেখানেই শিল্পীর শিল্পত্বটা ভীষণই সার্থক। চলো তারপরে গানে যাবো। এবার কোন গান শুনছি? আমার মন যখন আগলে যাবে। ও বাবা, ভীষণ সুন্দর গান। গান মানে এই গানের সুরটার মধ্যে কিন্তু অদ্ভুত একটা কি বলে দোলা রয়েছে, যেটা মনটাকে একদম সুরে ভরিয়ে দেয়। চলো। দর্শক শ্রোতা বন্ধুরা, আমাদের প্রথম পর্বের অডিশন যেটা নিউজ ভ্যানগার্ড থেকে নেওয়ার কথা ছিল গত 30শে এপ্রিল, সেটা নেওয়া সম্পূর্ণ হয়ে গেছে। মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই আমরা নিয়ে নেব তার পরবর্তী অডিশন। তার জন্য অডিশন ফর্ম পাওয়া যাচ্ছে আমাদের নিউজ ভ্যানগার্ড অফিসে। RMS চমুনি যে অফিস রয়েছে সেই অফিসে এসে যে সমস্ত শিল্পীরা তাদের শিল্প, তাদের সঙ্গীত সবার সামনে তুলে ধরতে চান তাদেরকে অনুরোধ করা হচ্ছে অফিসে এসে অডিশন ফর্ম নিয়ে পূরণ করে সেটা জমা দিয়ে দেওয়া যায়। চলো তারপরে গানে যাই।
কথাই বারবার মনে হচ্ছিল, আমার প্রাণের মানুষ আছে প্রাণে। এই গানের সুরের ছোঁয়া কিন্তু এই গানটার মধ্যে আমরা দেখতে পাই। দেখতে দেখতে আমাদের সময়টা এবার বিরতির পর থেকে আমাদের সময়টা ছুটতে থাকে। তো আজকেও ছোটা শুরু হয়ে গেছে। তারপরে গান শুনে নেব, এবার পরপর 3-4টে গান আমরা শুনে নেব। চলো। বিশাল তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনে স্বর তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনে স্বর তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনে স্বর তোমার প্রেম হতো যে নিচে, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয়ে লাগি, ফিরছো কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগি, তাই তো তুমি রাজার রাজা হয়ে তবু আমার হৃদয়ে লাগি, ফিরছো কত মনোহরণ বেশে প্রভু, নিত্য আছো জাগি, তাই তো প্রভু যেথায় এলো রে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, তাই তো প্রভু যেথায় এলো রে তোমারি প্রেম ভক্ত প্রাণের প্রেমে, মোর জীবনের বিচিত্র রূপ ধরে সেথায় ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনে স্বর তোমার প্রেম হতো যে নিচে, তাই তোমার আনন্দ আমার আচ্ছা, আমি যদি তোমাকে বলি যে তুমি তো সবসময় রবীন্দ্রসঙ্গীত চর্চা করছো ছোট থেকেই, বা বিভিন্ন
সময় বিভিন্ন জায়গায় শিখেছো বা চর্চা করছো। রবীন্দ্রসঙ্গীত তোমার জীবনে কতটা জুড়ে রয়েছে তুমি কি বলবে? দেখুন, সমস্ত জীবনে জুড়ে রয়েছে, তাই কথা। মানুষের জীবনে যে এক একটা ফেজ আসছে, সেগুলোকে কাটানোর জন্য প্রত্যেক দিনে হচ্ছে এই গানগুলো তো দিচ্ছে রবীন্দ্রসঙ্গীত। কারণ আমরা তো কেউই জানি না আজকের দিনটা আছে কালকে কি হবে। একদম। অনেক আনন্দ আছে, দুঃখ আছে মানুষের জীবনে। প্রত্যেক দিনই পাল্টাচ্ছে, কিন্তু যেটা একদম চিরন্তন শাশ্বত রয়ে গেছে সেগুলো হচ্ছে এই গানগুলো। প্রত্যেক দিনই বাঁচার প্রেরণা আর কি। একদম, এটা কিন্তু একদম ঠিক কথা যে প্রতিদিন আমরা আমাদের প্রতিদিনই নতুন করে গানগুলো নতুন অর্থ নিয়ে আসে জীবনে। ঠিক সেটাই এই কথা আমি একটা কথা বলি। আজকে 6ই মে, আজকের দিনটাই তোমরা আমাকে রেখেছো। এই দিনটা আমার কাছে খুব আনন্দের আবার খুব দুঃখের। হ্যাঁ, 6ই মে 5 বছর আগে আমি যখন বেঙ্গল অ্যাসোসিয়েশনের ফাংশন করেছি ওখানে দিল্লিতে, ওখানে তো প্রত্যেক রোববারেই পালন করা হয়। 25শে বৈশাখ যেদিনই করুক, প্রত্যেক রোববারে এক এক জায়গার বড় বড় অনুষ্ঠানগুলো রোববার করেই হয়। আচ্ছা। তো 5 বছর আগে দিল্লির কথা বলছি। আচ্ছা। 5 বছর আগে তো ওনাদের 6 তারিখেই ছিল প্রোগ্রামটা। গান দিয়ে খুব এবং ওই সময়টা আমরা খুব সকলেই খুব ব্যস্ত থাকে সব রিহার্সাল নিয়ে ফাংশন। তো আমার দিদি যে আমার থেকে 2 বছরের বড়, আমার এক স্কুলে পড়া একটি মেয়ে, কিছুই না হয়তো খুব 10 বছরের মেয়ে রেখে তো হঠাৎ করে মারা যায়। পরের দিন আমি সকালবেলা চলে যাই সাতটাতে। তো সেই বছরটা তোমার তারপরে 25 বৈশাখটা কিন্তু পড়েছিল কলকাতায় গিয়ে। সেই দিন আমি বুঝেছিলাম যে জন্মদিন, মৃত্যুদিন সমস্ত কিছু একাকার হয়ে যায় এই মানুষের কাছে। এই দিনটি তোমার কাছে একটা অন্য মিনিং রাখে প্রচন্ড। আমরাও তখন কিন্তু ভেবেছিলাম যে না, এইগুলোর জন্য কি দূরে চলে গেছিলাম, একটু কথা কেন বলতে পারলাম না, কি হলো, একটু বিরক্ত হয়ে গেল। কিন্তু তা নয়, সেভাবে ছেড়ে দিলেও কিছু হয় না। তোমার ব্যথায় আমরাও সমব্যথী। কিন্তু ওই যে প্রকৃতির নিয়ম, সময়টা চলে যায়, আর সেই সময়টাকে সঠিকভাবে নিয়ে যাওয়ার জন্যই এই গানগুলি কিন্তু আমাদের আবার বাঁচিয়ে রাখে। সমস্ত দুঃখ ভুলিয়ে দিয়ে আমরা আবার পথ চলতেই হবে। সময় তো বসে থাকবে না, জীবনে চলবে। চলো তারপরে গানে যাবো। সুন্দর মোহরি মরি, ওহে সুন্দর মোহরি মরি, তোমায় কি দিয়ে বরণ করি, ওহে সুন্দর মোহরি মরি, ওহে সুন্দর মোহরি মরি। Oh
অশোকের এই গানগুলো শুনলেই কিন্তু একটা অন্য কি বলবো নস্টালজিক হয়ে পড়ি। কেননা ছোটবেলা এত করে বসন্ত উৎসবের গানগুলো গেয়েছি, এখনো গাই, কিন্তু ছোটবেলার গানগুলো না তখন মনে হতো একরকম, আর এখন যখন শুনি বা গাই এখন আরেক রকম মনে হয়। খুব ভালো লাগছে গানগুলো, ভীষণই ভালো লাগছে। তুমিও ভীষণ কি বলবো ভীষণ ভাব নিয়ে খুব সুন্দর করে গাইছো। চলো তারপরে গানে যাব। আমাদের আর দুটো গান শুনে নিতে পারো, দুটো বা ছোট করে 3টে গান আমাকে শুনে নিতে পারো। চলো বাজিয়ে নাও। ডাকবো না ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকবো না, পারি রনি অন্তরে তার ডাক পাঠাবো অনমনেকে না না না। ডাকবো না ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকবো না, পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো অনমনেকে না না না। ডাকবো না ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকবো না। দেবার ব্যথা বাজে আমার বুকের মধ্যে, এবার মানুষ জানি তো কোথায় চলে। দেবার ব্যথা বাজে আমার বুকের মধ্যে, এবার মানুষ জানি তো কোথায় চলে। এই দেওয়া নেওয়ার মিলন আমার ঘটাবে কে না না না। ডাকবো না ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকবো না, পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো অনমনেকে না না না। মিলবে নাকি মোর বেদনা তার বেদনাতে, গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো। মিলবে নাকি মোর বেদনা তার বেদনাতে, গঙ্গাধারা মিশবে নাকি কালো যমুনাতে গো। মিলবে নাকি মোর বেদনা তার বেদনাতে। আপনি কি সুর উঠল বেজে আপনা হতে এসেছে সে। আপনি কি সুর উঠল বেজে আপনা হতে এসেছে সে। গেল যখন আষাঢ় বচন গেছে রেখে না না না। ডাকবো না ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকবো না, পারি যদি অন্তরে তার ডাক পাঠাবো অনমনেকে না না না। ডাকবো না ডাকবো না অমন করে বাইরে থেকে ডাকবো না। আজকের অনুষ্ঠানের জন্য শেষ গান শুনে নেব। আজকের অনুষ্ঠান আমাদের একদমই ঘড়ির কাঁটা যাই যাই করছে। আজকের অনুষ্ঠান কোনটা দিয়ে শেষ করছো? আজকের অনুষ্ঠানে আমার খুব পছন্দের গানটা মধুর তোমার শেষ যেন থাকে।
মধুর তোমার শেষ যে না পাই গো, মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে দইল রে আনন্দ আবেশ, আনন্দ আবেশ, মধুর তোমার শেষ যে না পাই গো, মধুর তোমার শেষ যে না পাই, দিনান্তের এই এক কোণাতে সন্ধ্যা মেঘের শেষ সোনাতে, দিনান্তের এই এক কোণাতে সন্ধ্যা মেঘের শেষ সোনাতে, মন যে আমার গুঞ্জরিছে, গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ, মধুর তোমার শেষ যে না পাই, সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধহার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনের সকল অঙ্গ ভরে, সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধহার পরে, অঙ্গবিহীন আলিঙ্গনের সকল অঙ্গ ভরে, এই গধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়, এই গধূলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়, শুনি মনে বনান্তরে বনান্তরে অসীম গানের দেশ, মধুর তোমার শেষ যে না পাই গো, মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে দইল রে আনন্দ আবেশ, আনন্দ আবেশ, মধুর তোমার শেষ যে না পাই। আসলে প্রতিটি সকাল আমাদের কাছে শেষ হয়েও হইল না শেষ এই বার্তাই নিয়ে আসে, কেননা এখানেই শেষ, শেষ থেকেই আবার শুরু। এই আশা নিয়েই কিন্তু আমরা শেষ করি প্রতিটি সকাল। তোমাদেরকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য। আর দর্শক শ্রোতা বন্ধুরা যারা সকাল থেকে আমাদের পাশে ছিলেন এবং আগামীতেও আশা রাখছি থাকবেন, আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান কথায় সুরের জমজমাট সকাল আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা প্রতিনিয়ত আপনাদের পাশে চাই এবং আপনাদেরকে পাশে নিয়েই বাকি সময়টুকু চলতে চাই। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ। পার্থ, অনুপম, জয়া, সবাইকে ধন্যবাদ। খুব ভালো কাটুক আজকের দিনটি তোমাদের, আজকের দিন না সবটা দিন, প্রতিটি দিন তোমাদের খুব ভালো কাটুক এই আশাই রাখবো। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। তবে সেই একই কথা বলবো, আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। আমরা থাকবো আগামী 7 দিন কবিগুরুর গানে কথায় কবিগুরুকে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে ভুলবেন না নিউজ ভ্যানগার্ড। নমস্কার।